এখন এই টমেটোতে কিন্তু তত একটা টক নেই। তারপরও যে মাঝে, মাঝে একটু মন চাই টক খেতে। তো আমি কিন্তু টমেটোর তরকারির ভিতরে হালকা করে একটু কাঁচা তেঁতুল দিয়ে দিই। আমাদের যেহেতু উঠানের পরে তেঁতুল গাছ, হালকা করে একটু কাঁচা তেঁতুল দিয়ে দিই। তো আমি মাত্র এখানে ২ টা আলু দিছি। আর এখানে ৭ টা ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড়, বড়। একসাথেই আলুর সাথে কষাই নেব। কারণ এখন তো আর আলুতে বেশি একটা জাল লাগে না। নতুন আলু তো। একসাথে কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে সুন্দর করে যখন কষানো হয়ে যাবে মাছগুলা উঠায় রেখে আলুগুলা ভেঙে টেকে হচ্ছে টমেটো দিয়ে দেবো। দেখেন একটুখানি তেঁতুল দিচ্ছি কিন্তু পাশেই যে হালকা করে একটু কাঁচা তেঁতুল ছেলে এক কণায় দিয়ে থুই সুন্দর টক হয় কিন্তু। এখন এই টমেটোতে কিন্তু অত সুন্দর টক হয় না। তো মাঝে মাঝে একটু টক তরকারি খেতে মন চাইলে আমি এইভাবে রান্না করি। তো দুপুরে রান্না হয়েছে লাউ শাক দিয়ে আর ওই যে সামুদ্রিক মাছ দিয়ে আর হচ্ছে টমেটো আলু আর ট্যাংরা মাছ। রাতে আর রান্না করব না। এটা কিন্তু আজকে দুপুরের বয়েস, মানে দুপুরের রান্না এখন বয়েস করে এখন ছাড়তেছি। খেয়ে টেয়ে উঠানে গল্প করতে করতেই হচ্ছে লেট হয়ে গেছে। কালকে আবার আমাদের বাসায় পিকনিক আছে। 31st পিকনিক হচ্ছে কালকে। আমাদের ভাসুরের মানে আমার বড় ভাসুরের মেয়ে ও আসবে তখন হচ্ছে পিকনিক করব। তো ও আসছে এজন্য ভাবলাম যে তাহলে করে ফেলি পিকনিক বা সবার সাথে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু সবসময় সব কিছু হয়ে থাকে আমাদের। এটা নতুন কিছু না। তো কালকে আর আমাদের বাসায় তো অনেক মানুষ, প্রায় ৩০-৩৫ জন মানুষ হয় কিন্তু এক জায়গায় সব হলে। এমনিতেই মাঝে মাঝে খাওয়া হয়। তো কালকে হচ্ছে ছোটোখাটো পিকনিক।